দিতে চেয়েছিলেন কংগ্রেসকে, সেই জায়গায় তারা নিয়ে আজকে জয়লাভ এরকম তার। ঠিক আছে, আমরা নিজেদের ক্ষমতাতে একটা জয়লাভ করেছি। তারা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড বা চর্চা আছে যে গোটা ভারত জুড়ে অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম এবং কানাইয়া কুমারের মতো যে এমপিরা আছে এদের অবশ্যই লোকসভায় পাঠানো উচিত ছিল, মানুষের বক্তব্য, এবং এদের বিকল্প নেই। এই প্রসঙ্গে আমার কি বলা যায়, মানুষ ভোট দেয়নি, ব্যাস হেরেছি এরপর আর কোনো কথা নেই আমার। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি বলছেন যে এখানে যদি অধীর চৌধুরীকে না দিয়ে মুসলিম ক্যান্ডিডেট দিত তাহলে জিতে যাবে। হতে পারত, জানি না আমি, আমার তো যেহেতু রানিং আমি তাই দিয়েছি এখানটায় আমাকে। কাল দুপুরবেলায় সালারের এক ব্যবসায়ীকে মারধর করা হয়েছে এবং দেখা গেছে যে সেই এলাকাগুলোতে কংগ্রেস এবং বিজেপি লিড পাচ্ছে বা ভালো ফলাফল। এটাই তো পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে দুর্ভাগ্য। দিদি এত কিছু পেয়েও খুশি না, এবার মারতে আরম্ভ করে দিয়েছে। আমি তো সেটাই বলেছিলাম যে বাংলায় সবই তো হলো, এবার হিংসাটা বন্ধ হোক। ভোট তো হলো, আপনি তো জিতলেন, এখন দিদি প্রধানমন্ত্রী হবে, খোকাবাবু মুখ্যমন্ত্রী হবে, তার প্রচেষ্টা শুরু হয়ে গেছে। আর কি চাই আপনার? এরপরে সাধারণ ভোটারদেরকে উপর হামলা করে কী লাভ আছে? সাধারণ কর্মীদের উপর হামলা করে কী লাভ আছে? আমাদের কর্মী তারা, আমাদের তারা পার্টির লোক, তাদের উপর হামলা করার আগে আমাদেরকে জেলে ভরে দিন, मिटे गल झमेला। अरे दिल्ली से वार्ता क्यों नहीं आएंगे? मैं पार्टी के तो हूँ, कल CWC की मीटिंग में जा रहा हूँ, इसलिए बुलाया गया दिल्ली से। मैं CWC की मेंबर भी हूँ, साथ साथ कल खारगे साहब भी फ़ोन किए। ये मेरे साथ मेरे पार्टी की कोई दूर नहीं बनी। ये जो अफवाह फैला जा रहे हैं ये बेकार बातें हैं। ये अनाप शनाप क्या आप बोलते हैं मुझे पता नहीं। कल खारगे साहब ने खुद फ़ोन किया था। आज मैं दिल्ली जा रहा हूँ, कल दिल्ली वालों को कह दीजिए कि हमारे CWC की मीटिंग में मैं शामिल हो रहा हूँ। और क्या।